আমি যখন নার্সারিতে গিয়েছিলাম ওখান থেকে যখন নিচ্ছিলাম দোকানদারকে জিজ্ঞাসা করতে উনিই বলল দেখো এরকম হালকা কালারের একটা জবাও অনেক রকমের কালার হয়, এটাই কালার, সেই জন্য চন্দন জবা। আর এই দেখো ভিতরটা দেখো। নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি তোমাদের পরিবারের ছোট্ট একটি সদস্য, আমাকে ভালোবাসা দিয়ে অনেক বড় করো সেই কামনা করি, সেই আশা রাখছি তোমাদের কাছে। তো আজকে তোমাদের ভালোবাসা নিয়ে আমার ফার্স্ট ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগের ফার্স্টেই তোমাদেরকে দেখাবো আমার একটা ছোট্ট ফুলের বাগান আছে। তো সেই ফুলের বাগানে কি কি ফুলের গাছ আছে আর আমি তাকে কিভাবে পরিচর্যা করি এই নিয়েই কিন্তু আমার ভিডিওগুলো থাকবে। তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরো দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আশা করছি আমার পাশে থাকবে, যেহেতু আমি তোমাদের পরিবারে এখন নতুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো এখন তোমাদেরকে দেখাই যে আমার সেই ছোট্ট ফুলের বাগানে কি কি ফুলের গাছ আছে। আর তোমরা কোন কোন ফুলের নাম জানো বা বলতে পারো কি না সেগুলো কিন্তু কমেন্ট করে জানিও। কারণ একটা ফুলের অনেক নাম থাকে, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কিন্তু সেগুলোর নাম দিয়ে থাকি, কেউ কোথাও মানে অন্যরকম, আবার কারোর গ্রামে অন্যরকম, এরকম যেহেতু আমরা গ্রামাঞ্চলে থাকি তো সেহেতু যে যেরকম নাম পারি কিন্তু ডাকি। তো চলো দেখা যাক তোমাদের নামের সাথে আমার নামগুলো মেলে কিনা আর আমার ছোট্ট ফুলের বাগানটা তোমাদের ভালো লাগে কিনা। তো চলো ঘুরে আসা যাক আমার ছোট্ট বাগান। তো এই দেখো, এই হলো আমার ছোট্ট ফুলের বাগান। এটা আমার কিন্তু বাড়ির ছাদেই আছে। তো যেহেতু আমাদের নিচে না কোনো জায়গা নেই, জায়গা খুবই সংক্ষেপ, তো সেই কারণে বাড়ির ছাদেই মানে লাগিয়েছি। একটু কষ্ট হয় পরিচর্যা করতে, সেই নিচে থেকে উপরে আসতে, তো সে যাই হোক, কিন্তু আমার মানে খুব শখের জিনিস বলতে পারো। তো যাই হোক, জায়গা না থাকলে আর কি করা যাবে। আর এই যে দেখো অনেক গাছ আছে, প্রচুর গাছ আছে। তো চলো প্রথমে তোমাদের একটু বাগানটা ঘুরে দেখাই আর কি কি গাছ আছে তোমাদেরকে দেখাই। তো এইদিকে দেখো, এইটাকে আমাদের এখানে নয়নতারা বলা হয়। তো জানি না কে কোথা থেকে মানে কে এই নামটা আর অন্য কোনো নাম আছে কি না। একে কিন্তু নয়নতারা বলি। এটা হলো সাদা নয়নতারা। এদিকে সব ছোট ছোট গাছ আছে, যেহেতু এখন বর্ষার ওয়েদার, তো এই কারণে এদিকটা একটু ফাঁকা, ওই জন্য বড় গাছ লাগানো আছে। বৃষ্টির জলটা বেশি পেলে ছোট গাছগুলো কিন্তু জল বসতে পারে, গোড়ায় জল বসলে মারা যেতে পারে। তো এই দিকটা এরকম একটু ছাওয়া মতো আছে, তার কারণে ছোট গাছগুলো এই দিকেই বসানো আছে। আর এইটা হলো লেবু গাছ, বাতাবি লেবু গাছ সবে বসিয়েছি, অনেকটাই ছোট বসিয়েছিলাম, বৃষ্টির জল পেয়ে কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। আর এটা হলো তুলসী গাছ, আমাদের পাখি আছে তার কারণে কিন্তু মানে তুলসী পাতার প্রয়োজন হয়, এই কারণে তুলসী গাছও লাগানো আছে। আর এদিকে এটা হচ্ছে থানকুনি গাছ, এগুলো কিন্তু খুব সুন্দর, মানে বৃষ্টির একটা জল, এমনি জল দেওয়া আর বৃষ্টির জলের কিন্তু অনেক গুণ আছে। তো দেখো একদম কিন্তু সবুজ হয়ে আছে, আর আমরা সবাই জানি বর্ষার সময় গাছপালা কিন্তু বেশি সতেজ হয়ে যায়। আর এদিকে দেখো এই যে নয়নতারার ছোট ছোট চারা হয়েছিল, আমি কিন্তু এগুলোকে আলাদা টবে করে বসিয়েছিলাম, তো ওগুলোও বৃষ্টির জল পেয়ে ভালোই ধরে গিয়েছে। এখানে এই যে 9 o'clock আর ঘাস ফুলের গাছ এগুলোও রয়েছে, আমরা যেটাকে ঘাস ফুলের গাছ বলি। আর ঘাস ফুলের অনেক রকম জাত আছে, ওটা একটা, আর এটা একটা ঘাস ফুল, এটাকে 9 o'clock বলা হয়। এই যে এইটাকে, এই যে ঘাস ফুল দেখতে পাচ্ছ, একে 9 o'clock বলা হয়। এটা এক ধরনের ঘাস ফুলের গাছ। তো এটা হলো অনেকে নাগপঞ্চমী বলে, কারণ এর পাতাগুলো দেখো সাপের মতো দেখতে, ওই জন্য নাগপঞ্চমী, কিন্তু আমরা এটাকে কাঠচাপা বলে থাকি আর কি। তো কিছুদিন হলো আর একটা গাছ আমি করেছি, তো এইটার জন্য আমাকে অনেক কিছু মানে সহ্য করতে হয়েছে বলতে পারো। এই গাছটাকে কেউ আমাকে রাখতে দেয়নি, সবাই বলছে গাছটাকে কেটে দেওয়ার জন্য, কারণ গাছটা নাকি অনেকটা জায়গা নেবে। তো এই যে দেখো, এইটা হলো যুক্তি ফুলের গাছ। তো এটা জানি না কিভাবে এখানে হলো, আমি তো বসাইনি, কোনো কারণবশত পাখিতে বা কিছুতে হয়তো পটি করাতে কিছু হয়েছে।
যাই হোক, এই গাছটা কিন্তু অনেক ছোট ছিল, এখন এরকম লতানো গাছ তো, মানে এখানে একটা দড়ি ছিল সেটা দিয়েই এইভাবে উঠেছে। তো এটা ওঠার কারণে আমি এরকম একটু জাল দিয়ে দিয়েছি যাতে এটাকে বাইতে সুবিধা হয়, কিন্তু বাড়ির অনেকেই এটা আপত্তি, কারণ এটা একটু বন জঙ্গল মতো হয়ে যায়, কিন্তু আমার অনেক শখের জিনিস তাই আমি কাটিনি, রেখে দিয়েছি। আর আরেকটা জিনিস আরেকটা গাছ দেখায়, এই দেখো এটা হলো অ্যানামুন্ডা। তো নামটা আগে জানতাম না। এই গাছটা হচ্ছে অনেক জায়গায় দেখি, ফুলটা আমার খুব ভালো লাগে। এটা অনেক রকম কালার হয়, হলুদ হয়, সাদা হয়, কিন্তু আমি এরকম পার্পেল কালার নিয়েছি। আমি যখন নার্সারিতে গিয়েছিলাম ওখান থেকে যখন নিচ্ছিলাম দোকানদারকে জিজ্ঞাসা করতে উনিই বলল যে এর নাম অ্যানামুন্ডা। তো আগে জানতাম না আর নামটাও কেমন, তো সেই নামে যাই আসে, ফুলের দেখো সৌন্দর্যটাই হলো আসল। আর এই ফুলটা দেখতেও খুব সুন্দর, আমি অনেক জায়গায় দেখেছি তো, মানে সত্যি বলছি খুব ভালো লাগতো, তো সেই কারণে আমি কয়েকদিন হলো নার্সারি থেকে নিয়ে এসেছি। এটাও কিন্তু বেশ ভালোই বড় হয়েছে। আর এদিকে নয়নতারার আরও অনেক রকম কালার আছে, সাদা, বেগুনি, আর ওদিকে একটু হালকা দুধে আলতা কালারেরও আছে। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো সব সময়, আর এই জন্য ফুলগুলো দেখো মাটিতে কিন্তু ঝরে রয়েছে। আর এখানে বিভিন্ন রকম জবা ফুলের গাছ আছে, এটা হলো পঞ্চমুখী জবা, ফুলটা ফুটেছিল সকালে, আমাদের পুজো হয়েছে তার জন্য তোলা হয়েছে। আর এই দেখো এটা হলো চায়না জবা বলি এটাকে, এটা ছোট ছোট যেহেতু জবাটা চায়না জবা, এটাও গাছটা ভর্তি হয়েছিল, তো সকালে মা তুলে নিয়ে গিয়েছে। আর এই যে দেখো এইটা হলো কাগজ ফুলের গাছ, অনেকে আমরা এটাকে কাগজ ফুল বলি, আবার এর আসল নাম হলো বোগেনভেলিয়া। তো এর অনেক কালার আছে, হলুদ কালার, কমলা কালার, সাদা কালার। তো আমার এটা কিন্তু টুইন কালার। এই মুহূর্তে গাছে ফুলটা নেই তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, কোনো সময় যদি টুইন কালার মানে ফুলটা ফোটে তাহলে তোমাদেরকে দেখাবো। মানে এটা সাদা আর গোলাপি দুটো মিক্সড করেই হয়। তো ওই একটা গোলাপি কালারটা ছিল, তো আমি তুলে নিলাম। তো আর এখন কিন্তু গাছে ফুলটা নেই। এদিকে আর একটা ওই নাগপঞ্চমী, কাঠচাপা যেটা বলি, এই আমরা এটা বলে থাকি, তোমরা যদি এর অন্য কোনো নাম জানো প্লিজ কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো এটাও একটা জবা ফুলের গাছ, এটা একটু কালারটা হালকা হয়, ওই যে দেখো পিছনে ফুটে আছে। বললাম না সকালবেলা মা এসে সব মানে ফুল তুলে নিয়ে গেছে, বেশি ফোটেনি, বৃষ্টি হচ্ছে তো সব সময়, ফুলের টুড়িগুলো মানে ফুল ফুটছে, ফুল যখন বাসি হয়ে যাচ্ছে তখন তো ঝরে যাচ্ছে না। তো দেখো এরকম হালকা কালারের একটা জবাও অনেক রকমের কালার হয়, এটা একটু হালকা রকম জবা, লাল জবাটা নয়। আর এরপরে আছে এটা চন্দন জবা, আমরা এটাকে চন্দন জবা বলি, কালারটা চন্দন কালার সেই জন্য চন্দন জবা। আর এই দেখো ভিতরটা দেখো কি দারুণ, মানে বাইরে একটা কালার ভিতরে লাল মতো। আর এইটা হলো মানে একদম পিওর যে জবাটা হয় এইটা, কিন্তু এটা ফুটছে না, এই কয়েকটা দিন হলো ফুটছে না, জানি না কি কারণ। তো চলো, আর রয়ে গেল এই একটা গাছ, এটা হলো ঘাস ফুলের গাছ, দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আমার উপরেও অনেক মানে গাছ লাগিয়ে পুরো জায়গা ফিল আপ হয়ে গেছে, সেরকম বিশেষ জায়গা নেই যে ওকে একটু রাখবো, এইভাবেই রেখে দিয়েছি। তো জানি একটু অসুবিধা হচ্ছে, এই গাছগুলো সব চাপা দিয়ে দিচ্ছে বলে ও বাড়তে পারছে না। তো চলো নেক্সট টাইম দেখা যাক কোথাও একটু ওকে বসিয়ে দেওয়া যায় কিনা, কারণ এসব গাছ তো মাটিতে একটু বেশি ভালো হয়, কিন্তু আমার জায়গা নেই আর কি করা যাবে, ওই জন্য ছাদেই এরকম টবে করে বসিয়েছি। আর এইসব যে জবা ফুলের গাছ এগুলো মাটিতেই একটু বেশি ভালো হয়, কিন্তু আমার দেখো সব এরকম ড্রামের মধ্যে বসানো আছে, আর আমার কিন্তু পরিচর্যা না করলে গাছগুলো কিন্তু এরকম এত ভালো এবং বড় সতেজ হবে না। তো তোমাদের যাদের এরকম ছোট্ট ছোট্ট বাগান আছে বাড়ির ছাদের উপরে, তো তারা যদি একটু হলেও উপকৃত হতে চাও, নেক্সট ভিডিওতে আমি কিন্তু গাছকে কিভাবে পরিচর্যা করি এবং কখন কোন সময় গাছে কি খাবার দিই সেই সমস্ত কিছু কিন্তু পরের ব্লগে আসতে চলেছে। তাই তোমরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই দেখো আর একটু হলেও উপকৃত পাবে। তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।